বোধহয় ডোনাল্ড ট্রাম্পের আর নোবেল প্রাইজ পাওয়া হলো না। কার্যত প্রথম দিকে পুতিনকে নিয়ে যে কনফিডেন্স তিনি দেখিয়েছিলেন, কার্যত তার সেই কনফিডেন্স কোথাও না কোথাও চুপসে গেল ঠিক সেই মুহূর্তে যখন পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করছেন। সেই মুহূর্তে দেখা গেল কোথাও না কোথাও সেই যে কনফিডেন্স লেভেল সেটা এক ধাক্কায় মুখ থুবড়ে পড়ল, এবং যে প্রত্যাশা বা যে হুমড়িতুম্বি তিনি করেছিলেন যে পুতিন হয়তোবা তার সামনে নত হবে, এই যে সাম্প্রতিককালে যে উদ্দেশ্যে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করছেন, ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ বিরতিতে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প বলতে চেয়েছিলেন তার চাপে পড়েই পুতিন এই যুদ্ধ বিরতিতে সম্মত হবেন। কার্যত সেই জিনিসটা কি দেখা গেল যখন এই বৈঠক হচ্ছে আলাস্কায়, সেক্ষেত্রে এই দুই নেতার অভিব্যক্তি কীরকম দেখা গিয়েছিল? পুতিনকে কি দেখে মনে হয়েছিল যে তিনি ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়েছেন বা তিনি চাপে রয়েছেন? একদম বিন্দাস পুতিন রয়েছেন। কার্যত পুতিনের যে ওয়েট, তার যে আত্মবিশ্বাস, সেটা তার অভিব্যক্তিতেই কিন্তু বোঝা গেল সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে, ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যাশা মাফিক বা যে বার্তা তিনি বিশ্বকে দিতে চেয়েছিলেন, তিনি হয়তোবা এমন একটা জিনিস দেখাতে চেয়েছিলেন যে সারা বিশ্ব তার হাতের পুতুল, কার্যত তার ইশারাতেই বিশ্ব চলবে। কার্যত সেই জিনিসটাকে খণ্ডন করে দিল, মিথ্যা প্রমাণিত করে দিল পুতিন। কার্যত এই জিনিসটা বলা যেতে পারে যে এই ক্ষেত্রে, অর্থাৎ এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা করতে চেয়েছিলেন কার্যত সেটা আর হলো না। এবং পাশাপাশি বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে কোথাও না কোথাও ওই বেলুনের মতো চুপসে গেলেন, এবং পুতিন দেখিয়ে দিল বিশ্বে রাশিয়ার কতটা গুরুত্ব, রাশিয়ার কতটা ক্ষমতা, সেটা ডোনাল্ড ট্রাম্পকে কার্যত এই সাম্প্রতিককালে বৈঠকের পরই কার্যত বুঝিয়ে দিলেন বিশ্বকে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে পুতিন কোনোভাবেই নত হবেন না। সেক্ষেত্রে যদি বলা হয় এক্ষেত্রে কী দেখা গেল, এই বৈঠক যখন হচ্ছে সেক্ষেত্রে কী দেখা গেল, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি চাপ সৃষ্টি করতে পারলেন পুতিনের ওপরে? কোনোভাবেই পারলেন না। পুতিন যেটা করছেন সেই সিদ্ধান্তেই কিন্তু অনড় রয়েছে, এক বিন্দু পিছুপা হয়নি। সেক্ষেত্রে পুতিন তো বলতেই পারতেন যে যে সমস্ত জায়গাগুলো এতদিন ইউক্রেনের মধ্যে রাশিয়া দখল করে রেখে দিয়েছে সেগুলো ছেড়ে দিয়ে তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে। সেই ক্ষেত্রে কিন্তু রাশিয়া এক বিন্দু সরে দাঁড়ায়নি। কার্যত এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে সাফ বলে দিচ্ছেন ওই জায়গাগুলো যেগুলো দখল করেছে সেগুলো কার্যত হয়তোবা ছাড়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ ইউক্রেনের জায়গা যেগুলো দখল করেছে রাশিয়া, সেগুলো তারা ছাড়বে না। তো কার্যত এই যে পুতিনের সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা দেখাচ্ছিলেন, তিনি তো চাইলে ইউক্রেনের যে জায়গাগুলো রাশিয়া দখল করে রেখে দিয়েছে সেখান থেকে রাশিয়াকে ঠেলেই সরিয়ে দেবেন। সেই জিনিসটা কি ডোনাল্ড ট্রাম্প করতে পারলেন? যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছিলেন বিশ্বকে, সেটা কি থাকলো? কোথাও না কোথাও বেলুনের মতো চুপসে গেল পুতিনের সামনে যখন এই বৈঠক হচ্ছে আলাস্কায়।